অবশেষে ডুরান্ড ফাইনালের কিছুটা হলেও বদলা নিল মোহনবাগান। ৩-২ গোলে আইএসএল এ নিজেদের দ্বিতীয় ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে জয় পেল সবুজ মেরুন বাহিনী এবং স্বস্তি পেল সমর্থকরা। মোহনবাগান সোমবার রাতে আইএসএল এ যুব ভারতীতে মুখোমুখি হয়েছিল সদ্য ডুরান্ড জয়ী নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। এদিন মোহনবাগানের প্রথম একাদশে ছিলেন না জেসন কামিংস। স্টুয়ার্ট ও দিমেকে দিয়ে খেলা শুরু করান কোচ হোসে মলিনা। তবে ম্যাচের শুরু থেকেই দুই দলকে আক্রমণাত্মক লাগছিল। ম্যাচের 2 মিনিটে গোলের সুযোগ তৈরি করেন আলাদিন। এরপর 5 মিনিটে অতি সহজেই মোহাম্মদ আলী বোমারের গোলে এগিয়ে যায় নর্থ ইস্ট ইউনাইটেড। তবে গোল শোধ করতে বেশি সময় অপচয় করেনি মোহনবাগান সুপার জায়ান্টস। ম্যাচের 10 মিনিটে দিমিত্রি পেত্রাতসের ফ্রি কিকে গোল করে দলকে সমতায় ফেরান দলের তরুণ মিডফিল্ডার দীপেন্দু বিশ্বাস। এরপর 24 মিনিটে আবারও মোহনবাগানের দুর্গে আক্রমণ হানলেন আলাদিন। 2-1 গোলে এগিয়ে যায় নর্থ ইস্ট ইউনাইটেড। এই আলাদিনের গোলেই ডুরান্ড ফাইনালে আটকে গিয়েছিল মোহনবাগান। পাশাপাশি আলাদিনের গোলেই নিজেদের প্রথম আইএসএল ম্যাচে পরাজিত হয় মোহামেডানও। এরপর ঘন ঘন আক্রমণ করতে থাকে মোহনবাগান। তবে গোলের সামনে গিয়েও একাধিক সুযোগ মিস করেন লিস্টন স্টুয়ার্টরা। প্রথমার্ধের একদম শেষে 43 মিনিটে হলুদ কার্ড দেখানো হয় আশিস রায়কে এবং এরপর আবার 44 মিনিটে গোলের সুযোগ তৈরি করেন নর্থ ইস্টের গুলিয়ারমো। তবে দুর্দান্ত গোল বাঁচান বাগানের বাজপাখি বিশাল কাইত। এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচের 57 মিনিটে জোড়া পরিবর্তন করেন মোহনবাগান সুপার জায়ান্টস। মনবীরের জায়গায় নামানো হয় জেসন কামিংসকে এবং অনিরুদ্ধ থাপার জায়গায় নামানো হয় সাহালকে। এরপর প্রবল বৃষ্টি শুরু হয় যুব ভারতীতে। 61 মিনিটে অধিনায়ক শুভাশিসের গোলে সমতায় ফেরে মোহনবাগান। খেলার ফলাফল হয় 2-2। যদিও এই গোলকে চ্যালেঞ্জ করে রেফারির সঙ্গে বচসায় জড়ানোয় কার্ড দেখানো হয় নর্থ ইস্ট ইউনাইটেডের কোচ হুয়ান পেদ্রো পেনালি এবং 2 জন ফুটবলারকে। এরপর 77 মিনিটে বৃষ্টি ভেজা যুব ভারতীতে অবশেষে সবুজ মেরুন জার্সির ডেবিউ হয় জেমি ম্যাকলারেনের। বহু প্রতীক্ষার পর জেমি অবশেষে মাঠে নামাতে খুশিতে ফেটে পড়ে মোহনবাগান গ্যালারি। দিমিত্রি পেত্রাতসের পরিবর্তন হিসেবে নামেন তিনি। এরপর ম্যাচের একেবারে শেষে 87 মিনিটে সাহালের পাশে অনবদ্য গোল করেন জেসন কামিংস এবং 3-2 গোলে এগিয়ে যায় মোহনবাগান। 90 মিনিটে ফাউল করার জন্য হলুদ কার্ড দেখানো হয় গ্রেগ স্টুয়ার্টকে এবং সাথে সাথেই কোচ মলিনা তার জায়গায় মাঠে নামান দীপক টাংরিকে। এরপর অতিরিক্ত সময়ে 7 মিনিটে একটা সুযোগ তৈরি করে নর্থ ইস্ট, তবে গোল তুলে নিতে ব্যর্থ হয় তারা। এরপর লম্বা বাঁশি বাজিয়ে রেফারি জানিয়ে দেয় খেলা শেষ এবং ড্রয়ের খরা কাটিয়ে অবশেষে 3-2 গোলে জয়লাভ করে মোহনবাগান। সৌরভ রায় ও সুদীপ নস্করের রিপোর্ট, ময়দান আপডেট। আমার ধরে আছে তো খুবই ভালো লাগছে টিমের হয়ে গোল করেছি, আজ ম্যাচ উইন হয়েছি। অনেকদিন পরে ড্র হচ্ছিল, ম্যাচ লুজ হচ্ছিল, তো আজকে টিম উইন হয়েছে। আশা করি নেক্সট গেমগুলো ভালো খেলাবে। কোন গোলটা ভালো, তুমি কাছে তোমার নিজের গোলটা নাকি? অবভিয়াসলি সব গোলই ভালো, না আমার গোল বলবো না, সব গোলই ভালো। নেক্সট ম্যাচে কি ক্লিন শিট রাখা লক্ষ্য? অবশ্যই আমাদের ডিফেন্সিভ, আমরা ক্লিন শিট রাখতে এটা রাখতে হবে ক্লিন শিট, ঠিক আছে? আমরা অনেক চেষ্টা করছি, 100% দিচ্ছি, তো খুবই ভালো লাগছে টিম উইন হয়েছে। দীপেন্দু আজকে যে সুযোগটা পাওয়া গেছে, মানে সুযোগটা পাওয়া যাচ্ছে, অদ্ভুত মানে নিজের থেকে সম্পূর্ণ 100% দিয়ে টিমকে জেতানোর চেষ্টা করা হচ্ছে। যে কটা ট্যাকেল করা হচ্ছে, ক্লিন ট্যাকেল, এইটা নিয়ে কি বলবে? সুযোগের সদ্ব্যবহারটা সুযোগের সদ্ব্যবহার নয়, এটা অবভিয়াসলি কোচ আমাকে ভরসা করেছে, আমাকে ফার্স্টে চান্স দিয়েছে, তো আমি এটা প্রুভ করছি যে টিমের হয়ে কিছু করতে পারছি। তো এটাই ভালো লাগছে আর টিমকে উইন করেছি। দিবেন তো আইএসএল এ কোনো